আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো বন্ধুগণ, দিন দরদি দোস্ত বুজুর্গ আজিজ, আমরা জানি ইসলামে 4টি মাযহাবের উপর দাঁড়িয়ে রয়েছে। আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষজন এই 4 মাযহাবের মধ্যে কেউ কোনো না কোনো মাযহাবের অবলম্বন করে থাকি বা তার অনুসরণ করে থাকি। যেমন বর্তমানে আমি ইমাম আবু হানিফা মাযহাবকে অবলম্বন করে থাকি। তো যাই হোক, এই মাযহাব মানা গুনাহের কাজ, মাযহাব মানা যাবে না, মাযহাব মানা হারাম, মাযহাব মানা মানে কবর পূজা করে, মাযহাব মানে কবর পূজারি, মাযহাব যারা মানে তারা এভাবে শিরিক করে। যারা মাযহাব মানে, মাযহাব মানবেন না, মাযহাব মানলে আপনি পরকাল হারাবেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই কথাটি আমি একবারও বলিনি। যে কথাটা এই মুহূর্তে শুনলেন, এই কথাটা আমার কথা না। এই কথাটি হলো আহলে হাদিসে বড় শায়েখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, তিনি বলেছেন। দেখুন ভিডিওটি। মাঝহাব মানা গুনাহের কাজ, জরুরি কেন? খবরদার নয়, কোনো মাঝহাব মানবেন না, পরকাল হারাবে। যারা মাঝহাব মানে তারা কবর পূজা করে, এইভাবে শিরক করে। যারা মাঝহাব মানে তারা কবর পূজা করে, এইভাবে শিরক করে। তো দেখলেন ভিডিওটি, কিন্তু এখানে আরেকটি গোলমাল আছে। গোলমালটা কি? গোলমালটি হলো, এটা তো পিতা বলল, পিতার কথা এটাই, কিন্তু পুত্র কি বলছে? আব্দুল রাজ্জাক বিন ইউসুফের সুযোগ্য পুত্র, তিনি কি বলছেন? বলছে এখনো 4 মাযহাবের মধ্যে আসল মাযহাব হলো 2টা। তার মধ্যে একটি হলো মাযহাবুল আহলে হাদিস। আসল মাযহাব 2টে। এখনো 4 মাযহাবের মধ্যে আসল মাযহাব 2টা। একটা হচ্ছে মাযহাব আহলিল হাদিস। মাঝহাব মানা, তাহলে যদি মাযহাবুল আহলে হাদিস যদি একটা মাযহাব হয়, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ কিন্তু আহলে হাদিস। তাহলে এদিকে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলে গেলেন যে মাযহাব মানার পরিণতি কি। আর দ্বিতীয়বার রিপিট করছি না, উনি মাযহাব মানার পরিণতি কি বললেন আপনারা শুনলেন। এখানে পিতা এবং পুত্রের কথা কারোর সাথে কারোর মিল নেই। এখন প্রশ্ন হলো, আমরা কার কথাটা সঠিক মনে করব, পিতা নাকি পুত্র? যদি পিতা ঠিক বলে থাকে তাহলে পুত্র ভুল, আর যদি পুত্র ঠিক বলে থাকে তাহলে পিতা ভুল। এখন প্রশ্ন কিন্তু আপনাদের কাছে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কে সঠিক আর কে বেঠিক। যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন। যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।